আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। সিলেট নগরীতে ফের মিলেছে এডিস মশার লার্ভা, বেড়েছে ডেঙ্গু আতঙ্ক। সিলেটে নিখোঁজের 1 বছর পর ডুবা থেকে ব্যবসায়ীর হাড় উদ্ধার, গ্রেফতার 3। দেশে করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 3489। সিলেটে দিন দিন বাড়ছে করোনায় মৃত্যু, 24 ঘন্টায় 4 জনের প্রাণহানি। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন সেন্টারে যুক্তরাষ্ট্র প্রবাসীদের অক্সিজেন সিলিন্ডার প্রদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট নগরীতে ফের ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। বুধবার সিটি কর্পোরেশনের অভিযানকালে কিনব্রিজ সংলগ্ন দক্ষিণ সুরমার বার্তখোলা এলাকার কয়েকটি দোকানের সামনে রাখা স্যানিটারি সামগ্রীতে এসব লার্ভা পাওয়া যায়। বুধবার নগরীর 2, 17 ও 26 নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। এ সময় 2 ও 17 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনের ছাদ ও ছাদ বাগান পরিদর্শন করে সিসিকের টিম, তবে কোথাও লার্ভার সন্ধান মেলেনি। এ সময় অপরিচ্ছন্ন ও ঝোপঝাড়ে মশক নিধনে ফগার মেশিন দ্বারা ওষুধ ছিটানো হয়। এদিকে নগরীর 26 নং ওয়ার্ডের কিনব্রিজ সংলগ্ন বার্তখোলা এলাকার স্যানিটারি দোকানগুলোতে এবারও এডিস মশার লার্ভা পাওয়া গেছে। খোলা স্থানে রাখা স্যানিটারি পণ্যে জমে থাকা পানিতে লার্ভা পাওয়া যায়। চিহ্নিত এসব স্থানে লার্ভা ধ্বংসকারী ওষুধও ছিটানো হয়েছে। সিলেটে নিখোঁজের 1 বছর পর ডুবা থেকে এক ব্যবসায়ীর 15টি হাড় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজের 1 বছর পর ব্যবসায়ীর হাড় উদ্ধার নিয়ে সিলেটে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে জেলার বিহানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস এলাকার একটি ডুবা থেকে কামাল আহমদ নামের ওই ব্যবসায়ীর হাড়গুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আমির উদ্দিন ওরফে আলী হোসেন, হেলাল আহমদ ও আব্দুস শহীদ। এর মধ্যে আমির উদ্দিন কানাইঘাটের, বাকিরা বিয়ানীবাজারের বাসিন্দা। পুলিশ জানায়, বিয়ানীবাজারের চারখাইয়ের আদিনাবাদ শেখপাড়া গ্রামের মৃত রকিব আলীর ছেলে কামাল আহমদ চারখাই বাজারে কামাল স্টোর নামে একটি পাইকারি মুদি দোকান দিতেন। গত বছরের 10 আগস্ট থেকে তিনি নিখোঁজ থাকায় 20 আগস্ট তার বড় ভাই জালাল আহমদ বিয়ানীবাজার থানায় জিডি করেন। পরে জালাল আহমদ ওই বছরের 3 ডিসেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দেন বিয়ানীবাজার থানা পুলিশকে। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় তদন্ত শুরু করেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে সুদীপ্ত রায় গত মঙ্গলবার সিলেটের খানাইঘাটের দোনা ইসলামপুর থেকে কামাল আহমদের দোকানের কর্মচারী আমির উদ্দিন ওরফে আলী হোসেনকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি কামাল আহমদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। আমির উদ্দিনের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গেল বছরের জুন মাসে কামাল আহমদের অগুছরে দোকান থেকে 8 লাখ টাকার মালামাল হেলাল আহমদের কাছে বিক্রি করে দেন আমির। বিষয়টি টের পেয়ে টাকার জন্য চাপ দেন কামাল। এজন্যই তাকে হত্যার পরিকল্পনা করেন কর্মচারী আমির উদ্দিন, মালামাল ক্রয়কারী হেলাল আহমদ, আলী আকবর, আলিমুদ্দিন, আব্দুস শহীদ ও জুবেদ আহমদ। পরে ওই বছরের 10 আগস্ট কামাল আহমদকে অপহরণ করে বিয়ানীবাজারের কনকলস গ্রামস্থ তার নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যার পর প্লাস্টিকের ড্রামের মধ্যে মরদেহ ঢুকিয়ে পার্শ্বস্থ ব্রিকফিল্ডের ডুবায় ফেলে রাখা হয়। পুলিশ ওই ডুবা থেকে 15টি হাড় উদ্ধার করেছে। পরে অভিযান চালিয়ে হেলাল আহমদ ও আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়। দেশে গত 24 ঘন্টায় আরও 46 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2197 জনে। গত 24 ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 3489 জন। করোনা ভাইরাস বিষয়ে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে শনাক্তে গত 24 ঘন্টায় আরও 15,883টি নমুনা সংগ্রহ করা হয়। 15,672টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 8,89,152টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,489 জনের। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,72,134 জনে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 15,883টি এবং পরীক্ষা হয়েছে 15,672টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,89,152টি।
24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,489 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 44 জন। এর মধ্যে পুরুষ 38 জন, নারী 8 জন। এ নিয়ে মোট মৃত্যু 2,197 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,736 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80,838 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,736 জন। এ পর্যন্ত সুস্থ 80,838 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 46.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 19.36% এবং সুস্থতার হার 47.96%। এছাড়া মৃত্যুর হার 1.28%। সিলেটে করোনার চুবলে দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত 24 ঘন্টায় মরণ ব্যাধিটি সিলেট বিভাগে কেড়ে নিয়েছে আরও 4 জনের প্রাণ। এর মধ্যে কেবল সিলেট জেলারই 3 জন, অপরজন সুনামগঞ্জ জেলার। নতুন 4 জনকে নিয়ে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 94 জনে। এদিকে সিলেট বিভাগে মঙ্গলবার আরও 73 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,454 জনে। মঙ্গলবার এ অঞ্চলে করোনা রোগী শনাক্ত হয়েছেন 73 জন। এর মধ্যে সিলেটে 58 জন ও সুনামগঞ্জে 15 জন রয়েছেন। হবিগঞ্জ ও মৌলভীবাজারের কেউ শনাক্ত হননি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন 5,454 জন। এর মধ্যে সিলেট জেলায় 2,927 জন, সুনামগঞ্জে 1,118 জন, হবিগঞ্জে 834 ও মৌলভীবাজার জেলায় 575 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 86 জন। এর মধ্যে সিলেটে 15 জন, সুনামগঞ্জে 64 জন আর হবিগঞ্জের 7 জন রয়েছেন। এখন অবধি সুস্থ হয়েছেন 1,982 জন। এর মধ্যে সিলেটে 591, সুনামগঞ্জে 743, হবিগঞ্জে 335 আর মৌলভীবাজারে 313 জন রয়েছেন। মানুষ মানুষের জন্য, এই স্লোগান নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন সেন্টারে প্রথম পর্যায়ে 10টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা। বুধবার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে কর্তৃপক্ষের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দুর্যোগকালীন এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র প্রবাসীরা করোনা রোগীদের চিকিৎসা সেবায় যেভাবে এগিয়ে এসেছেন তা অনুকরণীয় হয়ে থাকবে। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগী অতিরিক্ত হওয়ায় শামসুদ্দিন আহমদ হাসপাতালে এখন আর জায়গা নেই। এই সময়ে নতুন করে সিলেটে খাদিমপাড়াস্থ স্বাস্থ্য কমপ্লেক্স আর দক্ষিণ সুরমার স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টার চালু করতে প্রবাসীদের যে সহযোগিতা পেয়েছি সত্যি তা প্রশংসনীয়। সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু। জিয়াউদ্দিন সাহেবের আহ্বানে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা এগিয়ে এসেছে। প্রথম পর্যায়ে আমরা 10টি সিলিন্ডার তাদেরকে হস্তান্তর করলাম। ভবিষ্যতে আরও আমরা হস্তান্তর করব। আমি প্রবাসী হিসাবে এবং বাংলাদেশে অবস্থানকারী হিসাবে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এই দুঃসময়ে তারা আমাদের পাশে থাকার জন্য। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।